বিরিয়ানি, তার জন্য আমরা এখন বসিয়ে দেবো গ্যাসে হাঁড়িতে করে জল গরম হওয়ার জন্য। আমরা ভিজিয়ে দিয়েছি, আমরা চালটা আগে থেকে ভিজিয়ে দিয়েছি, তো মানে ভাতটা বেশ ভালো ঝরঝরা হবে, ওই জন্য আমরা আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখেছি। 1 কিলো চাল নিয়েছি এখানে। আপনারা দেখতে থাকুন কীভাবে বিরিয়ানিটা তৈরি করি। আমরা গ্যাস ধরে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম, আপনি দিয়ে দেবো জল। লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, ভাতটা বেশ ঝরঝরা হবে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। জলটা ফুটবে, তারপরে আমি চালটা ছাড়বো। আমরা এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমরা এখন জলটা ঢাকা দিয়ে দেবো, জলটা একটু ফুটবে, তখন চাল দিয়ে দেবো। এখন ভালোভাবে জলটা ফুটে গেছে, আমি এখন দিয়ে দিলাম চালটা ছেড়ে। ফুটুক, ঢাকা দিয়ে দিলাম। বেশ ভালোভাবে ভাত সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন নিয়ে আসবো। আমি বিরিয়ানি তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করবো, একটু লবণ দেবো। আমি বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য ভালোভাবে আলুটাকে ভালো ভেজে নিই, লাল করে কেটে নিয়েছি বেশ ভালোভাবে বেরেস্তা করার জন্য। এটা ভালোভাবে লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমরা এখানে সাহা জিরে, এমনি জিরে, জয়িত্রী, গোলমরিচ এগুলো হালকা করে ভেজে তারপর গুঁড়ো করে নিব। চলুন গুঁড়ো করা যাক। দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন তুলে নেব। খুব সুন্দর লাল হয়ে গেছে। বেশি ভাজলে তখন আবার তিতো লাগবে। বেশি ভাজলে ভালো লাগে না। লাল হয়ে গেছে। এখন আমি ভেজে নেব সিদ্ধ করে রাখা আলু। অল্প করে হলুদ দিচ্ছি। দেখুন আলুটা বেশ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। কড়াইয়ে পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, গুঁড়ো হলুদ, মশলা বেটে রাখা আছে, শুকনো লঙ্কা, জিরে, ধনে, রসুন, আদা সব বেটে রাখা আছে। এখন দিয়ে দেবো মশলাটা। আমি এখন মাংস ধুয়ে রাখাতে দিয়ে দিচ্ছি। তেজপাতা, মিট মশলা, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, গুঁড়ো করা পেস্ট করে রাখা জয়ত্রী, জিরে, সাহা জিরে, গোলমরিচ, লবঙ্গ সব সব আছে মধ্যে, গোলমরিচ সব দিয়ে দিলাম। দেখুন মাংসটা হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে দেবো। দেখবি যেন গ্রেভিটা খুব একটা পাতলা না হয়। এবার আমরা বিরিয়ানির জন্য লেয়ারটা বানিয়ে নিব হাঁড়িতে করে। হাঁড়িতে প্রথমে আমরা দিয়ে দেবো ঘি। হাঁড়িটাতে গোটাটাতে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিব আমরা। ভালো করে ঘিটাকে হাঁড়ির চারিদিকে লাগিয়ে দিতে হবে, তাহলে যখন দমে বসাবো তখন আর লেগে যাওয়ার ভয়টা থাকবে না। বিরিয়ানি লেয়ারে দেওয়ার জন্য আমরা একটু গরম দুধ নিয়ে নিচ্ছি, একদম উষ্ণ উষ্ণ গরম। আমরা এখানে দিয়েছি অল্প করে দুধে ফুড কালার। এবার আমরা দিয়ে দেবো এখানে বিরিয়ানি আতর, আতরটা অল্প করে দিলাম। আর এটা দিচ্ছি বিরিয়ানির এমনি সেন্ট। আমরা এখানে গোলাপ জল বা কিছু দিলাম না, কেওড়া জল। এবার আমরা হাঁড়ির তলাতে দিয়ে দিব গ্রেভিটা।
গ্রেভিটা তলে দিলে কি লাগবে না সহজে, কারণ দমে বসানোর সময় প্রথমে একটু জোরে আঁচে দিতে হবে, তারপরে আস্তে। আমরা এখানে অল্প করে দিয়ে দেবো নিচে, আর উপরের লেয়ারটা কমপ্লিট হওয়ার পর একটু দিব। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ভাত। আমরা এখানে 3টা লেয়ার বানাবো। প্রথমে ভাত দিয়ে দিলাম, আমরা এখানে আলুগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি মাংস। এবার আমরা বেরেস্তাটা দিয়ে দিব। এবার আমরা বিরিয়ানি সেন্টটা দিয়ে দিচ্ছি একটু। এটাতে আতরও দিয়ে আছে। আতরটা কিন্তু বেশি দিবেন না একবারে, না তো আপনারা খেতে পারবেন না, এত সেন্ট হবে। এখানে আমরা আবার একটা ভাতের লেয়ার বানিয়ে নিলাম, ঠিক আগের মতন করে। এখানে বাকি মাংসের পিসগুলো, আলু, এগুলো সব দিয়ে দিব। ওপরের লেয়ারে কিন্তু একদমই দিব না মাংসের পিস, যা আছে এটাতেই দিয়ে দেবো। এবার আলু, মাংসের পিস দিয়ে দেবো আমরা মাংস। আলু যা দেওয়ার আমরা প্রথমেই দিয়ে দিয়েছি। আমরা আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। দুধের মিক্সচারটা আর একবার দিয়ে দিলাম। এখানে এবার আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার আমরা ভাত দিয়ে দিলাম আবার। এবার আমরা এখানে হালকা করে একদম গ্রেভিটা দিয়ে দিচ্ছি। প্রথমেই যা গ্রেভি দিয়ে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি এখানে, সেজন্য এখন অল্প করে দিলেই হয়ে যাবে। এবার আমরা সমস্ত বেরেস্তাটাই দিয়ে দিব। আমরা এখানে চারিদিকে সমান করেই দিচ্ছি, তাহলে যখন আমরা এটাকে নাড়বো তখন সুবিধা হবে আমাদেরই। এটাও আমরা সম্পূর্ণই দিয়ে দিব। আবারও আমরা হালকা করে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প করে দিব। চলুন, আমাদের লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা দমে বসিয়ে দেব। আমরা উনুনে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটার উপরে দমে বসাবো বিরিয়ানি। আমরা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার একটা নোড়া চাপিয়ে দিচ্ছি, বাইরে যেন একদম বাষ্প না বের হয়। আমরা এটাকে হাই ফ্লেমে রাখবো 5 মিনিট, তারপরে 10 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। দেখুন আমরা দম থেকে নামিয়ে নিয়েছি বিরিয়ানিটাকে, কত সুন্দর হয়েছে। ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে।